আসসালামু আলাইকুম। শরীরের অবস্থা নাই, ছেলেকে সকালবেলা উঠে সেটা গরুর খাবার টাবার দিয়া কেবল বের হইলাম খামারতে। তো এখন মেন বিষয়টা হলো যে আমরা অনেকে জানি যে ঘাস ছাড়া আসলে গরু পালন যায় না, ঘাস বাধ্যতামূলক। আসলে ঘাস ছাড়াও পালন করা যায়, কিন্তু এটা খুবই ব্যয়বহুল বা খরচবহুল হয়ে যায় আর কি। কিন্তু ঘাসটা হলো প্রাকৃতিক ভাবে উৎপাদন করা হয়, যে কারণে এটাতে পুষ্টিমান সবকিছু গুণমান ঠিক থাকে। কিন্তু ইউরিয়া মোলাসেস ঘাসের থাকতে অনেক ভালো, কিন্তু এখানে আপনার ব্যবহারটা কষ্ট, একটা খরচ চলে দিতেছে এটাতে। আর পরিমাণে অবশ্যই ইউরিয়া মোলাসিস কম লাগে, কিন্তু বর্তমানে বাজারের যে দাম, 1 কেজি লালির দাম প্রায় 55 টাকা 60 টাকার মধ্যে, এর মধ্যে আর কি পড়ে। আবার ইউরিয়া সার এটা নাগালের ভিতরে থাকলেও পরিমাণে কম লাগে, নালিটার দাম বেশি। ঘাসটা প্রাকৃতিক ভাবে যদি করা যায় তাহলে ভালো। ঘাস চাষ করে ওরকম যদি আপনার জমি না থাকে তাহলে অসুবিধা, টান জমি না থাকে, উঁচু জমি না থাকে। কারণ পানির ঘাস আমিও লাগাইছি, কিন্তু এর গ্রোথ খুবই কম, অল্প পরিমাণে গ্রোথ, মানে আস্তে আস্তে বাড়ে এবং সময় লাগে। একবারে এক সময় বেশি হয়ে গেলে তখন হয়তো বা এটা সবল প্রসূর হবে। কিন্তু এখন আমার মতো যারা ক্ষুদ্র খামারি আছে, যারা অল্প পরিসরে পালে, দেখা যায় যে বাড়ির আশপাশে ওরকম উঁচু জায়গা নাই, জমি নাই এবং দূরে আছে, ওখান থেকে আবার ঘাস কাইটা নিয়ে আসা মানে একটা হ্যাসেলের মধ্যে থাকে। মানে বেশি পরিমাণে ঘাস কাইটা নিয়ে আসা লাগে, আবার ওগুলো মজুত করে সে আবার খাওয়া, আবার ওখানে ঘাসটা উৎপাদন করতে গেলেও ওদিকে দেখাশোনা করা লাগে। যা অন্য কোনো গরু বাছুর আছে বা অন্য যেগুলো আর কি ছাড়া থাকে গরু মহিষ, সেগুলো দেখে দেখে রাখা লাগে, নাহলে ওই ঘাস নষ্ট করে ফেলা। তো এর জন্য যারা আমার মতো আছে এদের জন্য একটু অসুবিধাই। কিন্তু স্বল্প পরিসরে যাদের বাড়ি পাশে একটু জমি আছে, 2 কাঠা, যেটা আমরা বলি কাঠা বা শতকের হিসাব করলে 5 শতক জমি আছে, আসলে 2-3টা গরুর জন্য 5 শতক জমি যথেষ্ট। ওখানে যদি ঘাস উৎপাদন করেন আপনি, পাংচং বা উন্নত মানের যে জার্মান ঘাসগুলো আছে বা সুদান আছে, এই যে ঘাসগুলো আছে, এগুলো যদি আপনি ওখানে উৎপাদন করেন, ইনশাল্লাহ আপনার 2-3টা গরুর জন্য হয়ে যাবে। কিন্তু যখন আপনি বড় পরিসরে করে করতে যাবেন, আপনার দেখা যাবে যে 150, 20, 30, যখন এখানে এই পরিমাণ গরু যখন এসে যাবে, তখন অবশ্যই আপনার ঘাসের মিনিমাম 1 একরের একটা ঘাসের প্রজেক্ট করতে হবে। তাছাড়া আপনি পুরোভাবেই করতে পারবেন না। আরেকটা জিনিস বলি, যে আমাদের যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আমরা যারা বর্তমানে এই ফার্মিং এ আসতে চাইতেছি, এর মধ্যে অনেকের হয়তো বা টাকা পয়সা অনেক কিছু আছে, কিন্তু এখানে যদি নিজে শ্রম না দিতে পারেন তাহলে এখান থেকে আপনি আর্ন বাই করতে পারেন না। এখানে যদি লসও হয়, নিজে যদি পরিশ্রম থাকে তাহলে লসের পরিমাণটা একটু কমে আসবে। আর আপনি যদি লোক খাটান, দেখা গেল আপনার 10টা গরু আছে, 10টা গরু যদি আপনি নিজে পরিশ্রম করেন, সেখান থেকে কিছু না কিছু আপনার খাদ্য খরচ, তার বাসস্থান, পশু চিকিৎসা যা কিছু আছে সবকিছু বাদ দিয়ে ওখান থেকে একটা বেনিফিট কম আর বেশি আসবে। কিন্তু আপনি যদি একটা লোক খাটায় যদি এগুলো করতে যান, তাহলে আপনার মোটামুটি ভালো টাকা ইনভেস্ট হয়ে যাবে এখানে। তো এগুলার উপর ডিপেন্ড করে যারা আসিও বা নতুন ভাবে চেষ্টা করতেছো বা চিন্তা করতেছো যে খামার করবা, তা অবশ্যই বুঝে শুনা। আরো অনেক ভাই বেড়াদার আছে বা ইউটিউবে ঢুকলে অনেক খামারির বর্তমান পরিস্থিতি, দুধের খামার, মোটা তাজাকরণ, আদার্স যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো নিয়ে অনেক ধরনের ভিডিও আছে, এগুলো দেখো, বুঝো। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আছে প্রাণী সম্পদ থেকে, এগুলা করো, কইরা সেটা পরে তুমি একটা পূর্ণাঙ্গ সিদ্ধান্তে যাও। তাহলে সবচেয়ে মানে আমার কাছে মনে হয়, যেরকম আমি আরো 2 বছর আগে গাবি গরু মোটা তাজাকরণের যে আছে কোর্সটা আছে, এটা আমি করে নিয়ে আসছি, সমাজসেবা থেকে আমার করা আছে। এবং আমি অনেক দিন, দীর্ঘদিন আমি এই পশু পাখির উপরেই আছি, মানে আগে থেকে বাইরে যাওয়ার আগেও পশু পাখি নিয়েই একটা কবুতর, টার্কি, আদার্স কোয়েল, ছাগল, এগুলোর উপরে আছি। তো ওই সুবাদে হিসাব করে মূলত আমার এখানে নতুন করে গরু এবং মহিষের একটা মুভ করা আর কি ওখান থেকে। তো দেখি আল্লাহ পাখির ইচ্ছা কতটুকু কি হয়। আর যারা নতুন ভাবে চেষ্টা করতেছো তাদেরকে অবশ্যই বলতেছি, খুব মানে বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন, বিশেষ করে অর্থনৈতিক যে অবস্থা, এই অবস্থায় কোথায় ইনভেস্ট করলে সেখান থেকে কিছু আর্ন করা যাবে, ওই হিসাব কইরা, বা ওখানে রিস্ক গুলা কিরকম আছে, ওটার অসুবিধাগুলা সুবিধাগুলা কি, এগুলো সবকিছু বিচার বিবেচনা কইরা পরবর্তীতে এখানে আসা উচিত মনে করি। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।